আজকের আলোচনা মানসিক ক্ষিপ্রতা নিয়ে। তো আমাদের মনের যে কত আনলিমিটেড পোটেনশিয়াল আছে আমরা তো জানি, আমাদের সেটা ইউটিলাইজ করতে হবে। আমরা অনেকেই সেটা পারি না। তো সেই দিকে দিশা দেখাতে আজকের আমার এই আলোচনা, যে মানসিক ক্ষিপ্রতা আমরা কিভাবে বাড়াতে পারি। আমি প্রথমে যেটা বলবো, যে আমি জাস্ট 5টা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে বিড ফেয়ারওয়েল টু দ্য কমফোর্ট জোন। কথাটার কি মানে না, কমফোর্ট জোনে থাকলে না আমাদের মাইন্ড পারফরমেন্স কিন্তু ভালো হয় না। যদি আপনি কোনো নতুন কাজ শুরু করেন, নতুন কাজ মানেই কি সেটা তো আপনি কিচ্ছু জানেন না, তাহলে আপনি সেটা আনকমফোর্ট জোনে চলে গেলেন। এবং আনকমফোর্ট কোনো কাজ, নতুন কোনো কাজ করতে হলে সেটা সম্পর্কে যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনাকে কিন্তু হোল হার্টেড অ্যাটেনশন দিয়ে করতে হবে, তাই না? সেজন্য কমফোর্ট জোন থেকে বেরোলে আপনার মাইন্ড পারফরমেন্স বাড়বে। যেমন ধরুন, আপনি যখন নতুন সাইকেল চড়া শিখছেন, তাই না, চড়ার থেকে পড়েছেন বেশি, সেই সময় পুরো এফোর্ট দিয়ে, পুরো অ্যাটেনশন দিয়ে কিন্তু করেছেন। এই অ্যাটেনশন স্প্যান জোর করে নয়, মেকানিজমের মাধ্যমে কিন্তু এভাবে বেড়ে যায়। এটা যদি বাড়ে তাহলে তখন মাইন্ড পারফরমেন্স বাড়বে, মনের ক্ষিপ্রতা বাড়বে। এবং বুঝতেই পারছেন যে অ্যাবসেন্ট মাইন্ডেডনেস অবস্থায় আপনি কিচ্ছু শিখতে পারবেন না আনকমফোর্ট জোনে গিয়ে। সেজন্যে নিউ চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস আপনাকে অ্যাডপ্ট করতে হবে জীবনে। কেননা জীবনে সবসময় স্ট্রাগল, কিন্তু কমফোর্ট জোনে থেকে আপনি যদি স্ট্রাগল করেন তাহলে আপনার স্তর যেখানে আছে সেখানেই থেমে থাকবে। যদি আপনি আনকমফোর্ট জোনে গিয়ে কাজ করেন, নতুন চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, সেটা যা কিছু হতে পারে। ধরুন আপনি অফিসে চাকরি করছেন, এমন একটা গুরুদায়িত্ব আপনাকে হেড অফিস থেকে দিল, আপনি পিছিয়ে গেলেন, না এটা আমি পারবো না, করিনি কখনো। আপনি চ্যালেঞ্জিং হিসেবে ওটা নিন, কেননা অফিসে আরও 10 জনের থেকে আপনাকে নির্বাচন করেছেন, মানে আপনি পারবেন, সেই বিশ্বাসটাকে আপনার উপরে, সেটাকে সম্মান দিয়ে আপনি দায়িত্বটা নিন। তারা যারা উপরে আপনার মাথার উপরে রয়েছেন তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি এক্সিকিউশন করার চেষ্টা করুন। কেননা সেটা যদি চেষ্টা করেন, দ্যাট উইল মেক ইউ শার্পার অ্যান্ড উইল কিপ ইউর মাইন্ড অ্যালার্ট। তার থেকে আপনার মানসিক ক্ষিপ্রতা অনেকটা বাড়বে। এই ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, যে পয়েন্টটা হচ্ছে ওয়ার্ক উইথ আ কোচ। কোচের ভূমিকা কিন্তু জীবনে অনেক কিছু। আমরা ভাবি না যে কোনো কাজের ক্ষেত্রে, খেলাধুলা হোক বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে, বিগিনার্সদের শুধুই মনে হয় কোচ লাগে, গুরু লাগে, টিচার লাগে। একদমই তা নয়। কেননা যে কোনো স্তরে, আপনি ধরুন অনেক ভালো লেভেলে পৌঁছেছেন, তবু যে কোনো স্তরে তো আপনার ভুল ত্রুটি হচ্ছে, আপনি আরও তো এগোতে চান। তো ওয়াচফুল আই কার থাকবে? আপনি নিজেরটা তো নিজে করতে পারবেন না, তাহলে সবসময় একজন কোচ থাকা দরকার জীবনে। তবেই কিন্তু ফিজিক্যাল পারফরমেন্স হোক বা মাইন্ড পারফরমেন্স হোক, মানসিক ক্ষিপ্রতা, তবেই সবটা বাড়বে। এবং আপনি যে লেভেলে আছেন, অনেকটা ধরুন ভালো লেভেলেই পৌঁছেছেন আপনি, কিন্তু সেই কারেন্ট লেভেল অফ পারফরমেন্স, সেখানে আপনার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো সংশোধন করার জন্যে কেউ একজন থাকা দরকার। সেগুলো কোচ করতে পারেন। আপনার ফিল্ডের এক্সপার্ট কারুকে কোচ নির্বাচন করে আপনার কাছে পিঠে থাকেন, যার সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন, দেখা করতে পারবেন, একসাথে কাজ করতে পারবেন একযোগে। তবেই না তিনি যে তাঁর ওই ওয়াচফুল আই আপনাকে যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে, সেগুলোর মাধ্যমেই তবে কিন্তু আপনার মানসিক ক্ষিপ্রতা বাড়বে এবং আপনি নেক্সট লেভেলটা অ্যাচিভ করতে পারবেন। সেজন্যে এই কোচ থাকা কিন্তু খুব দরকার, এবং অবশ্যই কোচ সেই লেভেলের এক্সপার্ট হওয়া দরকার। সেটা আপনাকে বুঝে শুনে প্রুডেন্টলি নির্বাচন করতে হবে। এরপর তৃতীয় পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আইস কোল্ড শাওয়ার টপিক। আইস কোল্ড শাওয়ার কীরকম না, যদি আপনি সকালবেলায় এই কাজটা করতে পারেন, সকালবেলায় একদম মানে ফ্রিজিং ঠান্ডা জলে আপনি যদি স্নান করেন, অথবা একটা বাথটাবের মধ্যে আইসি ওয়াটার বাথ যদি নেন, কি হবে? শরীরকে তো আপনি যন্ত্রণা দিচ্ছেন। এটাকে বলা হয় যে ইটস আ পেনফুল ফর্ম অফ সেলফ ইনফ্লিক্টেড টর্চার। মানে আপনি নিজের উপরে খানিকটা টর্চার করলেন, মানে নিজের ইচ্ছায়। কি হবে তাতে? না, আপনি সকালবেলা উঠলে আমাদের কিন্তু মানসিক ক্ষিপ্রতা থাকে না, কিন্তু ওই উঠছি, জড়তা, তারপর অনেক করতে 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 তবে আস্তে আস্তে সেই ওয়ার্ম আপ হতে সময় লাগে। কিন্তু একদম সকালে উঠেই যদি আপনি এই কাজটা করেন, কি হবে না, হোয়েন ইউ শক ইউর বডি, মাইন্ড শার্পেন্স ইটস ফোকাস। আপনি যদি মানে একটা শক দিলেন, ধরুন আইসি ওয়াটার মানে তো 0 ডিগ্রি টেম্পারেচার, তো হঠাৎ করে আপনার শরীরে ছ্যাঁকা লাগবে একদম ঠান্ডার। তো এই যে কথা, হোয়েন ইউ শক ইউর বডি, ইউর মাইন্ড শার্পেন্স ইটস ফোকাস।
এটা কিন্তু খুব দারুণ একটা স্ট্র্যাটেজি আপনার মানসিক ক্ষিপ্রতা বাড়ানোর জন্য। এবং এটা আরও কয়েকটা কাজ করে। আগের দিনের প্রচণ্ড যে পরিশ্রম আপনি করেছেন তার কারণে মাসল শোরনেস থাকে, মাংসপেশিগুলোতে অনেক ব্যথা যন্ত্রণা থাকে, সেগুলোকে হিল করে এই ফ্রিজিং কোল্ড শাওয়ার। এবং আগের দিনের যে ইন্টেন্স ওয়ার্কআউট তার জন্য যে ক্লান্তি থাকে সেটা কাটিয়ে তুলতে সাহায্য করে। এবং আধুনিক গবেষণা দেখাচ্ছে যে এই ধরনের শাওয়ার নেওয়া হলে ঘুম খুব ভালো হয় রাত্রিবেলায়, ইমিউনিটি খুব বাড়ে এবং আমাদের মেটাবলিজমও কিন্তু খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে। তো এতগুলো যার উপকার, সেটা মানসিক ক্ষিপ্রতা বাড়াতেও ভীষণভাবে কাজে লাগে এই আইস কোল্ড শাওয়ার, এটা করতে পারেন। এবং সকালে যদি এই আইস কোল্ড শাওয়ার আপনি নেন তাহলে শারীরিক মানসিক দুটো জড়তাই সঙ্গে সঙ্গে কেটে যাবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। এবং সারাদিন আপনি হাই পারফরমেন্স মোডে থাকতে পারবেন। এরপরে 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে শিডিউল স্ট্যান্ডিং মিটিং। একটা অদ্ভুত জিনিস দেখবেন, একটা আমি কিছুদিন আগে একটা রিসার্চ পেপার পড়ছিলাম এই হাই পারফরমেন্স মাইন্ডের। সেখানে একটা কথা বলছে যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। আমি কি বললাম? সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। কি অদ্ভুত, আমি ব্যাখ্যা করছি। মানে দেখবেন, ধরুন কোনো একটা মিটিংয়ে আপনি পার্টিসিপেট করছেন, অনেক মানুষের সঙ্গে বসে আছেন আলাপ আলোচনায়, কিন্তু অনেকে দেখবেন না অনেক সময় তার মধ্যেই ঝিমুচ্ছে, ঘুমিয়েও পড়ছে, দেখেন না অনেকেই বিভিন্ন ওয়ার্কশপে, সেমিনারে বা আলাপ আলোচনায়, এটা আপনারা দেখেন। তো এই যে বসে থাকা অবস্থায় কিন্তু আমাদের পারফরমেন্স যতটা থাকে, ওই মিটিংটাই ধরুন আপনি 2 বন্ধু আলাপ আলোচনা কিছু করছেন, কোনো চেয়ারে বসে নয়, দাঁড়িয়ে আলোচনাটা করুন, বা 5 জন মিলে কোনো আলোচনা করছেন, আপনারা দাঁড়িয়ে আলোচনা করুন, তাহলে পারফরমেন্স অনেক ভালো হবে। এবং গবেষণায় দেখা গেছে যে যদি দাঁড়িয়ে আলোচনা করা তাহলে কী হবে, পায়ে তো ব্যথা হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। তাহলে আপনি কি করবেন না, খুব প্রিসাইজলি টু দ্য পয়েন্ট কথা বলবেন এবং চেষ্টা করবেন তাড়াতাড়ি আলোচনাটা শেষ করে নিতে। ফলে অনেক শর্টার পিরিয়ড অফ টাইমে আপনি আলোচনাটা শেষ করতে পারবেন এবং টু দ্য পয়েন্ট আলোচনা হবে, আলোচনাটা মোর প্রোডাক্টিভ হবে এবং খুব অ্যালার্টফুল। আপনি তো দাঁড়িয়ে আছেন, খুব অ্যালার্টনেস অবস্থায় হবে, খুব ক্রিয়েটিভ আলোচনা হবে এবং কোলাবোরেটিভও হবে। ওই জন্য সবসময় বলা হয় যে আপনি যখন কোনো একজন বন্ধুর সাথে হোক বা একজন কলিগের সাথে বা 5 জনের সাথে আলোচনার যেটা স্কোপ আছে দাঁড়িয়ে করার, ইনস্টেড অফ সিটিং দাঁড়িয়ে আলোচনা করলে কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ হবে এবং এটা আপনার মানসিক ক্ষিপ্রতা বাড়াতে সাহায্য করবে। আমাদের লাইফের সিচুয়েশান এগুলো, কিন্তু এর থেকেও কিন্তু আমাদের মানসিক ক্ষিপ্রতা আমরা বাড়িয়ে নিতে পারি। 5 নম্বর শেষ পয়েন্ট বলবো যে ড্রিঙ্ক ওয়াটার ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। সকালে জল খেতে আমরা সবাই জানি, কিন্তু আমি লজিকটা একটু বলবো কীভাবে মাইন্ড পারফরমেন্স আমাদের বাড়ায়। না, আমরা তো জানি যে 7-8 ঘন্টা ঘুমের পর আমাদের শরীর সকালবেলায় ডিহাইড্রেটেড থাকে, আদৌ যদি খুব ভালো স্লিপ হয়, তাই না? আমাদের শরীর তো ডিহাইড্রেটেড থাকে। তো আমি বলবো যে একদম ব্রাশ করার আগে 2 গ্লাস জল খেয়ে নিন। তাতে কি হবে না, সঙ্গে সঙ্গে বডি হাইড্রেটেড হবে, আস্তে আস্তে হাইড্রেটেড হলে আমাদের এনার্জি লেভেল অনেক বুস্ট করবে, আপনি অনেক অ্যালার্ট হবেন এবং খালি পেটে জল মানে বুঝতে পারছেন পেট তখন খালি আছে, পেটের মধ্যে শরীরে অনেক টক্সিন জমে আছে, টক্সিন ফ্ল্যাশ আউট হয়ে কিন্তু বেরিয়ে যাবে এবং আমাদের মেটাবলিজম রেটও বাড়াবে। সেজন্যে অন্যান্য অনেক অসুবিধার পাশাপাশিও কিন্তু আমাদের মানসিক ক্ষিপ্রতা, মাইন্ড পারফরমেন্স বাড়াতে সাহায্য করে এই সকালবেলায় ব্রাশ করারও আগে 2 গ্লাস জল খেয়ে নেওয়া। তো এই যে 5টি পদ্ধতির কথা বললাম, এগুলো খুব সংক্ষিপ্ত আকারের আলোচনা, এগুলো ফলো করলে কিন্তু আপনার মানসিক ক্ষিপ্রতা অনেক বাড়বে, সে আপনি ছাত্রছাত্রী হন অথবা ওয়ার্কিং প্রফেশনালস। ধন্যবাদ।